প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সায়েন্সে পড়ালেখা করতেছো, তো তোমাদের জন্য আমি উচ্চতর গণিত থেকে সপ্তম অধ্যায়টা আজকে সলভ করব। তো আমাদের সপ্তম অধ্যায়ে অসীম ধারা কিন্তু প্রতি বছরই বোর্ড কোশ্চেনে চলে আসে। তো ভালো করে অঙ্কগুলো দেখো। তো আমাদের ফার্স্ট অঙ্কটাই কি বলছে, প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। তো আমরা অনুক্রম কিন্তু সাধারণ গণিতে আমরা খুব ভালো করে বোঝাইছিলাম, তাই না? 13 অধ্যায়, তাই না? 13.1 বা 2। তো আশা করি বেসিকটা ওখান থেকে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে আসবা। তো আমরা একটু চলে যাচ্ছি অঙ্কে। দেখো আমাদের যে ক নম্বরে কি অনুক্রম দেয়া আছে, 2 4 6 8 10 12 ডট ডট। তো আমাদের এটা কি অনুক্রম বলতো? এটা একটা সমান্তর অনুক্রম। এটা কি অনুক্রম? সমান্তর অনুক্রম। তো আমরা লিখে ফেলি, ইহা একটি সমান্তর অনুক্রম। কেন বলতো সমান্তর অনুক্রম? কারণ সবগুলো ডিফারেন্স কিন্তু 2 করে আছে। একটু দেখলেই বুঝতে পারবা। 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2, আবার 10 থেকে 8 বাদ দিলে 2। তো এইটা হলো আমাদের কি সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রমের আমাদের কি সমান্তর ধারা বা অনুক্রমের কি একটাই মানে পার্থক্য, যে আমাদের সেম আসবে, সেটাই কিন্তু আমাদের সমান্তর অনুক্রম। তো এটা একটু ভালো করে বুঝতে পারছো। তো এরপর আমাদের কি করতে হবে, যার প্রথম পদ, আমাদের প্রথম পদ কি দেয়া আছে, যার প্রথম পদ আমরা কি বের করব, প্রথম পদ a ইকুয়াল টু কত লিখতে পারি, 2। আবার সাধারণ অন্তর সাধারণতরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, d ইকুয়াল টু, আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিব, তাহলে 4 - 2 কত হবে, 2। তাই না? আশা করি এরকম ভালো করে বুঝতে পারছো। এখন আমরা কি জানি বলতো? আমরা জানি সমান্তর ধারার nতম পদ সমান আমরা কি লিখতে পারি, nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু কি লিখতে পারি, d লিখতে পারি। a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সূত্রটা ভালো করে মুখস্থ করে নাও, যদিও তোমরা সূত্রটা পারো। এখন আমাদের কি বলছে যে সমান্তর, আচ্ছা এখানে ধারা না লিখে অনুক্রম লিখি, কারণ আমাদের অনুক্রম আছে, ক্রমের, ঠিক আছে? একটু ধারাটা বাদ দিয়ে আমরা যেহেতু অনুক্রম পাচ্ছি, অনুক্রমটাই লিখি, ঠিক আছে? তাহলে সমান্তর অনুক্রমের nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন সমান্তর অনুক্রমের আমাদের কততম পদ বের করতে বলছে, 10তম পদ, তাই না? 10তম পদ। তাহলে এর মান কত বলতো? এর মান হলো 2 প্লাস n এর মান কত, 10 - 1 ইন্টু d এর মান কত, 2। তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু মান বসায় তারপরে করছি, যেহেতু 10তম পদের মান বের করতেছি, এই কারণে এখানে লিখে দিছি 10। তাহলে 2 প্লাস 10 এর থেকে 1 চলে গেলে 9 ইন্টু 2। তারপর কি আমাদের 9 × 2 = 18 আর 2 কত, 20। তাহলে সমান্তর ধারার 10তম পদের মান কিন্তু আমরা পেয়ে গেলাম 20। এখন আমাদের পরবর্তী অঙ্কটা কি বলছে, 15তম পদ। তাহলে আমরা লিখে ফেলি 15তম পদ সমান, আমরা আবার লিখে ফেলি এর মান কত, এর মান হলো 2 প্লাস আমাদের 15 এর জন্য 15তম পদ যেহেতু বের করতেছি, 15 - 1 ইন্টু d এর মান আবার কিন্তু আমরা পেয়ে গেলাম 2। তো আশা করি বুঝতে পারছো। তারপর কি আমাদের 2 প্লাস 15 থেকে 1 চলে গেলে আমাদের 14, 14 দুগুণ কত, 28, তাই না? 28। তাহলে আমাদের 15তম পদ কত, 28 আর 2 30। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের কি বলছে, 8তম পদ, ঠিক আছে? 8তম পদ সমান কি, আমরা a প্লাস আমরা r মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা এখানে কি করতে পারি, মান বসাইলে কি হবে, এর মান 2 প্লাস r মাইনাস 1, d এর মান কত, আবার 2। তাহলে আমরা যদি করি 2 প্লাস 2r প্লাস এ মাইনাস 2, তাহলে 2 2 কাটা, তাহলে কি পাচ্ছি আমরা, 2r। তো 8তম পদ কত, 2r। তাহলে 10তম পদ 20, 15তম পদ 30 আর 8তম পদ 2r। তো আশা করি তোমরা 9 এর ক নম্বর অঙ্কটা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।